একেবারে উত্তরপাড়ায় সেখানেও কিন্তু ঘাটে ঘাটে তর্পণ যেরকম চলেছে, একই সঙ্গে প্রতিবাদের প্রদীপ ভাসিয়েছেন আন্দোলনকারীরা ভোর 5টা থেকে। Sister's birthday. No. Wow, that looks fantastic. मोनेट पासपोर्ट दियो, इश्क की नई जुबान। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো এই মুহূর্তে প্রবল বৃষ্টি পড়ছে, কিন্তু যারা এসছিলেন এই ভোর দখলের ডাক নিয়ে এবং যারা উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনি তুলেছিলেন তারা এখনো এখানে রয়েছেন। এবং যেটা হয়েছে এদিন এই দোলতলা ঘাটে একদিকে উত্তরপাড়া গেট, অন্যদিকে হচ্ছে শখের বাজার থেকে তারা মিছিল করে আসেন এবং এখানে এসে তারা এই মহিষাসুর মর্দিনী এইটা তারা শোনেন এবং তার পাশাপাশি তারা প্রদীপ ভাসান গঙ্গায়। এখনও তারা রয়েছেন। কি বক্তব্য আপনাদের? এবং আপনাদের আজকে আমরা দেখলাম যে এই মহিষাসুর মর্দিনী আপনারা এখানেই শুনলেন, কি বক্তব্য? প্রথমে বলবো যে কোনোদিনই ভাবতে পারিনি যে এইভাবে আমাদের মহালয়া একদিন উদযাপন করতে হবে। যদিও উদযাপন করলাম, আমরা আমাদের বোনের বিচার চাই, যেটা আপামর দেশবাসীর একটাই দাবি এখন যে অভয়ার বিচার পাবে। আশা করি মা দুর্গা আসছেন, আমরা উৎসবে ফিরছি না, পুজোর মতোই হবে, আমরাও পুজোয় সামিল হব। কিন্তু পুজোতে আসা মানেই যে উৎসবে সামিল হওয়া তা একদমই নয়, আমরা মানছিও না। আমাদের সাথে আপামর বাঙালি অনেকেরই মেটার মত হবে যে তারা মানবে না, কিন্তু জাস্টিস আমরা কিন্তু পাবোই, আমরা এই আশাবাদী। এর আগেও আপনারা দেখেছি কখনো কাসুর ঘণ্টা নিয়ে মিছিল করেছেন, কখনো পুরো শখের বাজার থেকে মিছিল করেছেন, আর আজকে এখানে মহিষাসুর মর্দিনী এবং প্রদীপ ভাসানো কার উদ্দেশ্যে যদি ব্যাখ্যা করেন? প্রদীপ ভাসানো আমাদের তিলোত্তমাদের উদ্দেশ্যে, সমস্ত তিলোত্তমাদের উদ্দেশ্যে আমাদের এই প্রদীপ ভাসানো কর্মসূচি ছিল। আমরা ভাবতে পারিনি যে আমরা অভয়া গ্রুপের যে এই আহ্বান, তাতে এই এত 4টের সময় ভোরবেলায় এত মানুষ আমাদের সাথে সামিল হবে। তারা আগেও এসেছে, আজকেও এসেছে। আমাদের একটাই উদ্দেশ্য যে তিলোত্তমা বিচার পাক। অবশ্যই, কি বলবেন? আমাদের একটাই স্বর, তিলোত্তমার বিচার চাক, আমাদের বোনের যেন বিচার পাই আমরা। এই বৃষ্টিতে ভিজেও আপনারা সিক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন শুধু এই উই ওয়ান্ট জাস্টিস এই দাবিটুকু নিয়ে। এর একটাই কারণ, আমাদের তিলোত্তমার দোষীদের শাস্তি হোক এবং আমাদের এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই আমরা। এই সিস্টেমের আমরা বিরুদ্ধে, আমরা কোনো কারোর এগেনস্টে নই, শুধুমাত্র সিস্টেম। এবং এই আমরা কোনো রাজনৈতিক দলে নই, আমরা টোটালি অরাজনৈতিক দল। আপনারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, কোনো রং কোনো কিছুর সাথেই আমরা যুক্ত না। আমরা শুধুমাত্র এখানে দাঁড়িয়েছি তিলোত্তমার বিচারের জন্য। দেখো, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারা রয়েছেন সবাই এবং তাদের দাবি হচ্ছে যে তারা বিচার চাইছেন এবং সেই বিচারের বাণী যেন এই তর্পণের দিন, এই মহালয়ার দিন ভোরেতেও সেই বাণী যেন থেকে যায়, সেই কারণেই তারা রয়েছেন। এছাড়া আপনাদের পুজোর মধ্যেও কি কর্মসূচি থাকবে? অবশ্যই পুজোর মধ্যে আমার থাকবে। আমরা পুজোতেও অনেক কিছু নিয়ে এখন আমাদের ক্রমশ প্রকাশ। তারা এর আগে মিছিল করেছেন, কখনো কাসুর ঘণ্টা বাজিয়ে, কখনো তারা সামিল হয়েছেন বিচারের দাবিতে। এদিনও তার ব্যতিক্রম নয়। এদিন ভোরবেলা 4টে থেকে তারা কর্মসূচি করেছেন, 5টার সময় তারা প্রদীপ ভাসিয়েছেন। এখন প্রবল বৃষ্টি পড়ছে, তার মধ্যেও তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের শুধু একটাই দাবি যে তারা বিচার চাইছেন এবং এই বিচারটা, এই যে আজকের দিন, সেখানেও যে তারা সেটা থেকে সরে যাচ্ছেন না, সেই বিষয়টাই তারা তুলে ধরছেন। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। মহালয়ার ভোর কিন্তু বিচার চাইছে। মহালয়ার ভোর পিতৃপক্ষের অবসান করে দেবীপক্ষের সূচনা করছে, একই সঙ্গে প্রতিবাদের স্বর আরও জোরালো করছে। মহালয়া মানে ঘাটে ঘাটে তর্পণও শুরু হয়ে গিয়েছে। বাগবাজার ঘাটে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, মহালয়ার দিন এই সত্যি এক অত্যন্ত চিরপরিচিত ছবি। একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারের মায়ের ঘাটে এবং সেখানে চিরপরিচিত যে তর্পণের ছবি, সেই তর্পণের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত থাকতেই তর্পণ করতে এসেছেন অনেকেই এবং রাত থাকতেই এখানে কিন্তু তর্পণ শুরু হয়ে গিয়েছিল। একটু আগে বৃষ্টি এসেছিল এবং বৃষ্টি উপেক্ষা করেই চলছিল তর্পণ। বিভিন্ন প্রান্ত, শুধুমাত্র কলকাতার বিভিন্ন প্রান্ত নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন এখানে তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে। এবং সেখানে পুরোহিতরাও, শুধু যজমানরা নন, পুরোহিতরাও তারাও বিভিন্ন জেলার, কোথাও হাওড়া, কোথাও হুগলি, অনেকে বর্ধমান থেকে এসেছেন এবং তারা জড়ো হয়েছেন এখানে এই তর্পণ উপলক্ষে।